এটা করব নির্ণায়ক মানে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট হলো কোন একটা বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধিত একটি সংখ্যা বা অপেক্ষক বা কোনো রাশি। বর্গ ম্যাট্রিক্স আমরা আগেই পড়েছি। যদি এ একটা n + n এর বর্গ ম্যাট্রিক্স হয় সেটা দেখতে এরকম হবে। এখানে বিভিন্ন টার্ম থাকবে a21 a22 a23 a31 a32 a33। এটা 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স। এর সঙ্গে সম্বন্ধিত নির্ণয়কে ডেল দ্বারা ডিনোট করা হয়, সেটা হবে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। আমি বলছি নির্ণায়ক একটা হচ্ছে রাশি বা মান বা সংখ্যা বা অপেক্ষক। তাহলে এটার মান বার করা যাবে, মানে এটাকে বিস্তৃত করা যাবে। এটাকে যদি বিস্তৃত করি আমি, তাহলে দেখতে এরকম হবে। নির্ণায়কের বিস্তৃতির সময় যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ ধরে নিয়ে বিস্তৃত করব, তার সাপেক্ষে বিস্তৃত করব। আমি যদি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করি, প্রথম সারি মানে এই সাইডের সাপেক্ষে, সারি টার্মগুলো সাপেক্ষে বিস্তৃত করব, তাহলে হবে a11 a22 a23 a32 a33। যে টার্মটা হবে তার সারি এবং স্তম্ভ বাদ দিয়ে বাকিটা এই টার্মটা বলে, তাহলে এটা ও সারি আর স্তম্ভ বাদ দিয়ে তাহলে এটা কিন্তু এটা। তারপরে চিহ্নটা হবে মাইনাস। আমি সারির সাপেক্ষে বিস্তৃত করছি, তাহলে a12, তাহলে ওর সারি আর স্তম্ভ বাদ দিয়ে বাকিটা কি হবে a21 a23 a31 a33। তারপরে একটা প্লাস a13, টার্মগুলো চিহ্নগুলো এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, পরপর প্লাস মাইনাস আকারে চলবে। শুরুটা প্লাস দিয়ে, এখানে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, আবার এখানে যদি প্লাস মাইনাস প্লাস, এটা হবে প্লাস এটা মাইনাস এটা প্লাস। a13 হলে তার সারি আর স্তম্ভ বাদ দিলে a21 a22 a31 a33। এখানে এই a11 এর সঙ্গে যেটা গুণ আছে এটা বলা হয় a11 এর মাইনর, চিহ্ন সহ হলে ওটাকে বলে a11 এর কোভেক্টর। তাহলে বিস্তৃতি কি রকম হবে a11 ইনটু ওর সারি স্তম্ভ বাদ দিয়ে বাকি অংশটা, a12 ইনটু ওর সারি আর স্তম্ভ বাদ দিয়ে বাকি যে চারটে টার্ম আছে, আর a13 ইনটু ওর সারি আর স্তম্ভ বাদ দিয়ে এটা আর এটা বাদ দিয়ে বাকি অংশ। যদি 2/2 নির্ণয় হয় সেরকম কি রকম হবে, ধরো a11 a12 a21 a22, তাহলে বিস্তৃতিটা কি রকম হবে এই কোণাকুণি গুণ মাইনাস এই কোণাকুণি গুণ, মুখ্য কর্ণ গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। মুখ্য কর্ণ a11 a22 মাইনাস a12 a21, তাহলে এখানে সেম ভাবে ভাগ হয়ে যাবে a11 ইনটু কোণাকুণি গুণ হবে a22 a33 মাইনাস a23 a33, এটা মাইনাস a12 ইনটু a21 a33 মাইনাস a23 a31 প্লাস a13 ইনটু a21 a32 মাইনাস a31 a22। বাংলা আসবে এই টার্মটা। এবার নির্ণায়কের বিস্তৃতি বলতে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করেছি, বিস্তৃতিটা কোন স্তম্ভের সাপেক্ষে করা যেতে পারে। এই বিস্তৃতি যদি আমি কোন স্তম্ভের প্রথম স্তম্ভের সাপেক্ষে করি, যে কোনো স্তম্ভের সাপেক্ষে করতে পারি, প্রথম স্তম্ভের সাপেক্ষে করলে কিরকম করতে হবে, প্রথম স্তম্ভটা দিয়ে করছি, প্রথমটা একটা প্লাস, তাহলে a11 ইনটু a22 a23 a32 a33
মাইনাস হবে দ্বিতীয় টার্মটা a21 a21 বলতে এই সারি এই স্তম্ভবার a12 a13 a32 a33 প্লাস a31 ইনটু তাহলে এর স্তম্ভ আর এই সারি বাদ দিয়ে a1 2 a1 2 a2 a2 তারপর 2/3 এরকম ভাবে সেম ভাবে ভেঙে যাবে এই মানটাও যা হবে আগের মানগুলো সেম হবে ঠিক আছে নির্ণায়কের বিস্তৃতি 2 বা 3 ক্রমে এইভাবে হয় এবারে কোন একটা নির্ণায়কের যে কোনো একটা পদের মাইনর অথবা মাইনর এবং কোফ্যাক্টর বা সহগুণনীয় মাইনর জিনিসটা কি কোন একটা নির্ণায়কে কোন একটা পদের যদি মাইনর বার করি ওর সারি আর স্তম্ভ বাদ দিয়ে যেই নির্ণায়কটা তৈরি হবে নির্ণায়কটা ক্রম একটা কমে যাবে সেটা হবে মাইনর ধরো a একটা ডেল একটা 3/3 এর একটা ডিটারমিনেন্ট ধরো a11 a13 আমি সংখ্যা দিয়ে ধরে নিচ্ছি 3 2 5 6 9 10 5 7 11 আমি এই তিন টার্মটা মাইনর বার করছি 3 এর মাইনর 3 এর সারি আর স্তম্ভ বাদ দিয়ে কি পড়ে থাকছে 9 10 7 11 তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে 99 মাইনাস 70 মানে 29 এটা হলো মাইনর ধরো ওই সহগুণনীয় যদি বার করি যেটাকে বলছে কোফ্যাক্টর সেটা কি হবে 9 10 7 11 একই মান থাকবে কারণ চিহ্নটা কি এখানটা প্লাস এর পরেরটা মাইনাস এর পরেরটা হবে প্লাস তাহলে আমি 2 এর যদি সহগুণনীয় 2 এর যদি মাইনরটা বার করি 2 এর মাইনরটা 2 এর মাইনর কি হবে 2 এর সারি আর স্তম্ভ বাদ দিয়ে 2 এর সারি মানে এটা বাদ 2 এর স্তম্ভ মানে এটা বাদ তাহলে 6 10 5 11 কত হচ্ছে 1166 মাইনাস 50 তাহলে 66 মাইনাস 50 মানে 16 যদি এর কোফ্যাক্টর বার করি বা সহগুণনীয় তাহলে কি হয়ে যাবে এইটাই চিহ্ন যুক্ত হবে চিহ্নটা কি হবে এর 2 এর পজিশনটা কি মাইনাস তাহলে ওটা হবে 6 10 5 11 দিয়ে করে সেই যা ছিল শুধু মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবার সব টার্মগুলো 5 এর করলে আবার হবে কি 7 6 42 মাইনাস 9 5 45 তাহলে মাইনাস 3 যেহেতু পজিটিভ এর তাহলে মাইনাস 3 থাকবে ধরো এই 9টা কোফ্যাক্টর বার করছি 9টা বার করলে কি হবে আগে মাইনর লিখি 9 পজিশন কি প্লাস তারপরটা মাইনাস এই পজিশনটা মাইনাস এই পজিশনটা যাবে প্লাস এদিক থেকে হলো প্লাস মাইনাস প্লাস আর 9 পজিশন প্লাস কোফ্যাক্টরের ক্ষেত্রে মাইনর এবং কোফ্যাক্টর একই হবে তাহলে এর সারি বা এর স্তম্ভ বাদ দিতে তাহলে 3 5 5 11 তাহলে কত হচ্ছে 33 মাইনাস 25 এর কোফ্যাক্টর একই থাকবে যেহেতু পজিশনটা প্লাস যদি 10 এর বার করতাম প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে 10 এর বার করলে এই স্তম্ভ সারি এই স্তম্ভ বার তাহলে 7 এর 21 মাইনাস 5 এর 10 21 মাইনাস 10 মানে হচ্ছে 11 কিন্তু এই পজিশনটা মাইনাস হওয়ার জন্য মাইনাস 11 হবে ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা টার্মেরই কোফ্যাক্টর আর মাইনর বার করতে পারবো এবার ধরো সাধারণ যে নির্ণায়কটা বলেছিলাম সেটাকে বিস্তৃত করব এই মাইনরের সাথে কোফ্যাক্টরের সাথে ডেল নির্ণায়কটা এরকম করেছিলাম আমি a11 a12 a13 a31 a21 a22 a23 a31 a32 a33 এটাকে ভেঙেছিলাম কিরকম বলেছিল a11 a22 a23 a32 a33 a11 যখন হবে ওর সারি আর স্তম্ভ বাদ দিয়ে বাকি অংশটা মাইনাস a12 এর সারি আর স্তম্ভ বাদ দিয়ে a21 a23 a31 a33 ঠিক আছে তারপরে আবার a13 ইনটু কি হবে a21 a22
A31 দেখো এটাই ছিল A11 এর মাইনর এবং কোফ্যাক্টরটাকে যাই কারণ চিহ্নটা প্লাস তাহলে ওই ছিল এটা কোফ্যাক্টর তাহলে সেটাকে আমি A11 ধরছি A11 এর সহগুণনীয় A11 A12 এর সহগুণনীয় A12 ধরছি A13 এর সহগুণনীয় A13 ধরছি তাহলে এটা হবে প্লাস কারণ এটা চিহ্ন সহ সহগুণনীয় তো A12 এর সহগুণনীয় A12 টা সমান কি হয়ে যাবে A12 সমান হয়ে যাবে তোমার এর সহগুণনীয় তো চিহ্ন সমান আর পয়সা নেগেটিভ A21 A23 A31 A33 দেখো এই লিস্টে আছে নেগেটিভ সহ তাহলে প্লাস A12 A12 প্লাস এর ক্ষেত্রে A13 তাহলে কোন নির্ণায়ক সমান কোন সারির সাপেক্ষে প্লাস স্তম্ভের সাপেক্ষে ভাগ সেই পদটা গুণিত তার সহগুণনীয়কটা প্লাস তিনটে পদ থাকে 3/3 হলে 4/4 হলে চারটে পদ থাকবে তাহলে সেটা গুণিত সহগুণনীয়কটা এটাকে যদি সরল করে 1 2 3 দিয়ে লিখি ধরো নির্ণয়টা এইভাবে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে দুটো করে চিহ্ন না দিয়ে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 তাহলে এর মানটা কি হবে A1 ইনটু ওর যে কোফ্যাক্টরটা এটা তাহলে A1 ধরছি সেটাকে B1 ইনটু ধরো আমি স্তম্ভের সাপেক্ষে ভাঙছি তাহলে A2 ইনটু ওর কোফ্যাক্টরটা ওর সারির স্তম্ভ বাদ দিই আর A3 ইনটু তার কোফ্যাক্টর যেখানে A1 সমান কি হয়ে যাবে A1 এর কোফ্যাক্টর কি এর সারির স্তম্ভ বাদ দিয়ে B2 C2 B3 C3 A2 সমান A2 এর কোফ্যাক্টর তাহলে এটা বাদ তখন তাহলে B1 C1 B3 C3 আর A3 সমান কি এটা বাদ তখন কি হচ্ছে B1 C1 B3 C3 না B3 C3 বাদ B2 C2 ঠিক আছে তাহলে কোন একটা ডেলকে ভাঙলে দেখতে এরকম হচ্ছে AI AJ যেখানে I = J ঠিক আছে তার যোগফলটা আচ্ছা তুমি পুরো করে লিখতে যাও তাহলে 1 দিয়ে বলে 1 2 দিয়ে বলে 2 আর যদি তাহলে AI AJ টা ডেল হবে যখন I = J আর যদি I ≠ J হয়ে যায় তাহলে ওটা আমার 0 হয়ে যাবে যদি A1 এর সঙ্গে A2 কোফ্যাক্টরটা মানে এরকম হয় যে A1 A2 প্লাস B1 A2 I এর সঙ্গে যে সমান নয় I এর সঙ্গে যে সমান নয় মানে কি I এখানে যাবে যে আলাদা হবে এখানে যেটা হবে সেটা I এর মান 1 ধরেছি তাহলে A1 I আর J তো তাহলে A1 A2 করেছি A2 হলে A2 থাকলে A3 হচ্ছে তাহলে A2 A3 হলে A1 তাহলে যোগফলটা 0 হয়ে যাবে তাহলে নিয়ম ভাঙলে কোন একটা পদ তার সঙ্গে তার কোফ্যাক্টর বা সহগুণনীয় গুণ প্লাস তৃতীয় পদটা তার কোফ্যাক্টর আর তৃতীয় পদটা তার কোফ্যাক্টর স্তম্ভ সারি যে স্তম্ভ ভাঙব একই ব্যাপার আসবে নির্ণায়কে 3/3 নির্ণায়কে ভাঙার আলাদা আরেকটা নিয়ম আছে যেমন সারাস নিয়ম বলে সারাস নিয়মটা কি ধরো এই নির্ণায়কটাই ছিল A1 B1
C1 A2 B2 C2 A3 B3 C3 সারাস নিয়ে এখন এটা ভাঙতে যাব তখন প্রথম দুটো স্তম্ভকে আরেকবার লিখে নেব A1 A2 A3 B1 B2 B3 ঠিক আছে আরেকবার লিখে নিয়ে মুখ্য যে কর্ণটা ছিল এটা ছিল মুখ্য কর্ণ প্রথমে কারণ এটা ছিল মুখ্য কর্ণ এখান থেকে গুণটা শুরু করব এই তিনজন গুণ এই তিনজন গুণ এই তিনজন গুণ তাহলে কি হবে ডেল সমান হয়ে যাবে এটা ডেল ছিল না ডেলটা ছিল তোমার A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এটা করা তাহলে ডেল সমান এটা সমান কি হয়ে যাবে এই তিনটার গুণ A1 B2 C3 plus B1 C2 A3 plus C1 A2 B3 মাইনাস এবারে গৌণ কর্ণগুলো এটা ছিল প্রথম গৌণ কর্ণ তারপরে ছিল এটা গৌণ কর্ণ তারপরে ছিল এটা গৌণ কর্ণ তিনটেই পাবে তিনটে বেশি পাবে A3 B2 C1 plus B3 C2 A1 plus C3 A2 B1 একটা উদাহরণস্বরূপ যদি দেখা যায় ধরো একটা নির্ণায়ক আছে 3 5 7 6 5 4 3 7 এটা সাজ নিয়মে যদি ভাঙি তাহলে কি রকম হবে আমি সাজিয়ে নিচ্ছি আগে 3 6 3 5 5 3 7 4 7 তো প্রথম স্তম্ভটা আরেকবার দ্বিতীয় স্তম্ভটা আরেকবার তাহলে মুখ্য কর্ণ এটা তারপরে কর্ণ তারপরে কর্ণ তাহলে কত হচ্ছে 3 5 15 3 5 15 সাথে 3 গুণিত একবার গুণ করে দিচ্ছি 3 5 15 সাথে 105 প্লাস 5 এর গুণে 7 প্লাস 6 7 8 6 7 42 3 3 গুণে 42 3 গুণে 6 3 4 12 এটা মাইনাস তো গৌণ কর্ণগুলো এটা তাহলে 5 में 15 সাথে 105 প্লাস 3 4 12 দিনে 36 প্লাস 742 5 এ 42 15 শূন্য থেকে 1 5 4 21 মানটা কত হচ্ছে তাহলে 6 5 11 থেকে 1 3 6 9 2 মাইনাস 105 130 5 6 11 11 থেকে 1 2 3 2 3 5 2 1 3 মাইনাস 5 6 4 1 0 9 আছে 9 6 2 থেকে 1 160 700 915 থেকে 1 আমি তো এমনি ভেঙে দেখলাম আগে নিয়মে তাহলে কি হতো 3 গুণিত 5 4 3 7 মাইনাস 5 গুণিত 6 কোর্স কনভার্স সারিবার 6 4 3 7 প্লাস 7 ইনটু কি আসতো 6 5 3 3 কি আসতো 7 5 35 মাইনাস 12 35 माइनस 12 माइनस 5 इंटू 742 माइनस 12 प्लस 7 इंटू 3 18 माइनस तो 35 से 12 वियोग कर ले 23 3 69 माइनस 12 वियोग कर ले 30 5 150 प्लस 3 7 21 তাহলে 9 দশমিক থেকে 1 6 দিয়ে 8 এখানে 99 150 বিয়োগ 60 মাইনাস মানটা সেই একই আছে তাহলে নিয়ে সারাস নিয়মে ভাঙা যে নিয়ম সারাস নিয়ম কিন্তু শুধুমাত্র 3/3 3/3 না নির্ণয় করতে
অন্য কোনো 3 এর বেশি বা 3 এর কম দুইয়ের ক্ষেত্রে হবে না, আর 3 এর বেশির জন্যও হবে না, আর আসবে শুধুমাত্র 3/3 এর জন্য। এবার ধরো দুটো নির্ণয়কে যদি সমষ্টি করি কিরকম হবে। ধরো এখানে নির্ণয় আছে del 1 a1 plus k a2 plus k a3 plus a1 k2 k3 b1 b2 b3 c1 c2 c3। এটা যদি হয় তখন এটাকে ভাঙা যাবে এরকম ভাবে যে a1 b1 c1 a2 b2 c2 আর a3 a3 c3 plus k1 k2 k3 b1 b2 b3 c1 c2 c3। তো দুটো নির্ণয়কে সমষ্টি করতে গেলে অবশ্যই দুটো সারি বা দুটো স্তম্ভ একই থাকতে হবে। যেমন এই দুটো সারি, এই সারিটা একই ছিল এবং এই সারিটা একই ছিল। তো দুটো সারি একই ছিল, সেই দুটো সারি একই রয়ে যাবে, শুধু আলাদা সারি দুটো যোগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি একই না হয় তখন যোগ সম্ভব নয়। কোন নির্ণয়কে যদি সারির পদগুলোকে যদি স্তম্ভ বরাবর লেখা হয় তার নির্ণায়কটার মানটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ধরো এই একটা নির্ণায়ক ছিল ডেল, এর সারির পদগুলোকে আমি স্তম্ভ আকারে লিখি, তাহলে স্তম্ভের পদগুলো সারিতে চলে যাবে। তো সারির পদগুলোকে আমি দিয়ে লিখি, তাহলে কি হয়ে যাবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এরকম হয়ে যাবে। সারির পদগুলোকে এরকম ভাবে লিখলে, সারিগুলোকে স্তম্ভে লিখলে এরকম হয়ে যাবে। তুমি দেখো এটাকে যদি আমি ভাঙি সারির সাপেক্ষে ভাঙছি, তাহলে কি হবে a1 ওর কোফ্যাক্টর প্লাস a2 ওর কোফ্যাক্টর বা সহগুণক a2 আর a3 এরকম হবে। এটাকে আমি সারির সাপেক্ষে না স্তম্ভের সাপেক্ষে ভাঙবো, তাহলে a1 আমি যদি কোফ্যাক্টর কোফ্যাক্টর a1 b1 a2 প্লাস a3 দেখো a1 মানে কি অ্যাকচুয়াল ওর সহগুণের নিয়ম, সেটা কি হবে ওর সারি স্তম্ভ বাদ দিয়ে মানে এই জায়গাটা বাদ দিয়ে, তাহলে কি হবে b2 b3 c2 c3। দেখো এখানে কিন্তু একই a1 এর সাপেক্ষে হলে b2 c2 আর b3 c3 মানে জাস্ট এটারই ঘুরে আছে। বুঝতে পারছো? গুণ করে সেই কি হবে b2 c3 মাইনাস b3 c2 গুণ করে এটা মান বার করলে কি হবে b2 c3 মাইনাস c2 b3। এখানে কিন্তু কি হবে দেখো a1 এর ক্ষেত্রে b2 c3 মাইনাস c2 b3। তাহলে এই মানটা এখানে সারির সাথে কি স্তম্ভের সাথে হয়েছে মান তো সেই একই আসবে। তাহলে যদি সারিটাকে স্তম্ভ আকারে লেখা হয় কোনো নির্ণয়টা তার কিন্তু মানটা অপরিবর্তিত থাকবে, যে মানটা ছিল সেই মানটাই থাকবে। যদি পাশাপাশি দুটো সারি চেঞ্জ করবি ইন্টারচেঞ্জ এর জায়গায় ও আর ওর জায়গায় এই আসে, তাহলে কি ঘটবে? ধরো এখানে আমি এই দুটো সারিকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, তাহলে কি হবে সেটা দেখতে খানিকটা এরকম হবে। তাকে আমি del 1 নাম দিচ্ছি, তাহলে a1 তাহলে সারি দুটো চেঞ্জ করেছি, তাহলে b1 b2 b3 টা আগে আসবে, a1 a2 a3 টা পরে আসবে, c1 c2 c3 টা যেমন ছিল তাই। এটাকে আমি ভাঙছি ধরো প্রথম সারির সাপেক্ষে, তাহলে কি হবে a1 প্লাস a2 প্লাস a3 যেখানে ওগুলো সহগুণের নিয়ম। এখানে ভাঙছি আমি দ্বিতীয় সারির সাপেক্ষে, এখানে a1 টা কিন্তু নেগেটিভ, a1 a2 টা পজিটিভ, তাহলে a2 না নেগেটিভ। a1 এর কোফ্যাক্টরটা এসে এখানে a1 এর কোফ্যাক্টরটা দিলে কি হবে দ্বিতীয় সারির সাথে যদি ভাঙি, এখানে a1 এর পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল এটা পজিটিভ ছিল পজিশন, এখানে a1 এর পজিশনটা কি হয়ে যাবে এর নেগেটিভ এর পজিটিভ এর নেগেটিভ। এখানে a1 দিয়ে ভাঙি a1 ইনটু কি আসবে এর সারি আর স্তম্ভ বাদ দিলে b2 b3 c2 c3
পজিটিভ, a2 দিয়ে হলে a2, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এর স্তম্ভ আর সারি ভাগ, তাহলে b1 b3 c1 c3 প্লাস a3 দিয়ে হলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ হবে, তাহলে এটা a3 কি হবে এটা ভাগ, তাহলে b1 b2 c1 c2। এখানে আমি a1 এর মানগুলো বসিয়ে দিচ্ছি, সহগুণকে করে বসিয়ে দিচ্ছি। মানে সহগুণের ক্ষেত্রে এটা বাদ দিয়ে b2 b3 c2 c3 মাইনাস a2 ইনটু কি হবে এটা স্তম্ভ আর সারি ভাগ, b1 b3 c1 c3 প্লাস a3 ইনটু এর সারি আর স্তম্ভ ভাগ b1 b2 c1 c2 b1 b2 c1 c2। দেখো a1 এর সহগুণকটা এখানে কি আছে b2 b3 c2 c3 b2 b3 c2 c3 একই আছে, এখানে a2 ইনটু সেখানে শুধু মাইনাসটা কমন নিয়ে নেই, দেখো যেটা আসবে সেটা এই মানটাই আসবে। দেখো শুধু এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস কমন এটা প্লাস হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, মানগুলো দেখা একই আছে, তাহলে এটাই হয়ে যাবে তখন মাইনাস ডেল। তাহলে যদি দুটি সংলগ্ন সারি বা স্তম্ভ স্থান পরিবর্তন করে পুরোটা, এই সাইডে এই জায়গায় এই সাইডে এই জায়গায় চলে আসে, তাহলে মানটা কি হয়ে যাবে না নেগেটিভ হয়ে যাবে। স্তম্ভের ক্ষেত্রে একই জিনিস ঘটবে, কারণটা কি এখানে যখন ছিল সেই প্রথমটা a1 টা পজিটিভ ছিল, এখানে যখন এসে স্যার চিহ্নটা কি হয়েছে নেগেটিভ হয়ে যাচ্ছে, এ পজিটিভ হয়েছে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে শুধু চিহ্নটাই চেঞ্জ হবে মানটা একই থাকবে। যদি দুটো সারি বা দুটি স্তম্ভ একই হয়ে যায় তখন নির্ণায়কটা কিন্তু মান শূন্য হয়ে যাবে। ধরো এরকম দেখো এই সাইডটা আর এই সাইডটা একই আছে, তো যেহেতু একই তাহলে এর মানটা কি হয়ে যাবে, আমি ধরো এটার দুটো সারি ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, তাহলে একটা নেগেটিভ চলে আসবে আগের সূত্র অনুযায়ী, তাহলে এইটাকে এই জায়গায় লিখেছি r1 টাকে আর r2 কে ইন্টারচেঞ্জ করেছি, r1 টা এদিকে আসছে r2 টা ওদিকে আসছে, মানে r1 এই জায়গায় আসবে r2 টা এই জায়গায় আসবে, তাহলে a1 a2 a3 a1 a2 মান তো একই আছে, তাহলে দেখতে একই রকম লাগবে, এটা হয় এটা মানে তো ডেল, তাহলে এই পাশে এর 2 ডেল সমান 0, তাহলে ডেল সমান 0, তাহলে নির্ণায়কের মান কি হয়ে যাবে, যদি দুটো সারি বা দুটো স্তম্ভ একই হয় নির্ণায়কের মান হয়ে যাবে 0। এবারে কোন যদি নির্ণায়কে একটা সারিকে কোন একটা ধ্রুবক দিয়ে গুণ করে অন্য সারির সঙ্গে যোগ করি তাহলে মানটা একই থাকে। কিরকম, ধরো ডেল এটা ছিল আর ডেল 1 একটা ধরছি যে এর এটা b1 দিয়ে দিই, b1 b2 b3 c1 c2 c3 এক নির্ণায়ক আছে। এর আমি কি করছি দু নম্বর সাইডটাকে মানে r1 টাকে নতুন করে নতুন r1 লিখছি, যেখানে r1 এর সঙ্গে r2 এর সঙ্গে k গুণ করে r1 এর সঙ্গে যোগ করে নতুন সাইডটা হচ্ছে r1, তাহলে সে কি হবে a1 k ইনটু b1 হয়ে যাবে, a2 k ইনটু b2 হয়ে যাবে, a3 k ইনটু b3 হয়ে যাবে, b1 b2 b3 c1 c2 c3 অপারেশন করেছি যে r1 নতুন যে r1 তাকে r1 ড্যাশ লিখছে, সেটা কি হবে r1 এর সঙ্গে যোগ করছি কাকে না r2 কে k দিয়ে গুণ করে যোগ করেছি, r2 কে k দিয়ে গুণ করে লিখব k b1, সেটা a1 এর সঙ্গে যোগ a1 k b1 a2 k b2 a3 k b3, এটা হলো প্রথম সারি। এটা আমি নতুন তৈরি করছি, আমি বলছি এটার মান আর এটার মান একই থাকবে, দেখাতে গেলে আমার ডেল 1 টাকে ডেল এর সঙ্গে সমান দেখাতে হবে, আমি নির্ণায়কের যোগ অনুযায়ী সূত্র অনুযায়ী এটা লিখতে পারি, কারণ দুটো সারি একই আছে সে দুটো একই হয়ে যাবে, আর এটা যে যোগ আকারে ছিল এটা আলাদা হয়ে যাবে।
এটা বলে রাখা ভালো। নির্ণয়কে যদি কোনো সারির একটা কে দিয়ে গুণ করার অর্থ ওই নির্ণয়টাকে কে দিয়ে গুণ করা। কোন নির্ণয়কে কে দিয়ে গুণ করে, ধরো নির্ণয় ছিল এটাই ছিল, যদি কে ইনটু ডেল লিখি তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভকে কে দিয়ে গুণ করা বোঝাবে। এটাও বোঝাতে পারো, তুমি এরকম গুণ করতে পারো, বা এই কেটা এখানেও গুণ করতে পারো, আর এই কেটা তুমি স্তম্ভেও গুণ করতে পারো, এদিকেও গুণ করতে পারো, হয় একটা স্তম্ভ নাহলে একটা সারি গুণ হবে। তাহলে এখান থেকে কে যেমন গুণ করলে ওটা হবে, কেটা কমন নিলে কি হবে, একটা সারি থেকে কমন নিয়ে যাবে, তাহলে একটা সারি থেকে কমন নিয়ে কেটা এখানে কমন চলে গেল, তাহলে এই কেটা থাকবে না। ঠিক আছে, আমি 1/k একচুয়ালি দিয়ে গুণ করছি, তাহলে বাইরে কে থাকবে, এটা কি হয়ে যাচ্ছে, এটা দেখো এই সাইডটা এই সাইডটা একই, তো ওটা মান 0, তাহলে k * 0 0 হয়ে যাচ্ছে। আর এখানে এটা ডেল ছিল, এটা তো ডেল ছিল, ডেল + 0 সমান ডেল। তাহলে যদি কোনো একটা সারিকে বা স্তম্ভ কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করে যদি কোনো একটা সারির সঙ্গে পুরোপুরি যোগ করে দেই, তখন কি হবে, মানটা অপরিবর্তিত থাকবে, যেই মানটা ছিল সেটাই থাকবে। নির্ণয়ের গুণ ম্যাট্রিক্সে যেভাবে গুণ করেছিলাম সেই গুণ করলে হবে, কিন্তু এখানে সারি সারিও গুণ করা সম্ভব, দুটো গুণই সম্ভব। আমরা ম্যাট্রিক্সে গুণ করেছিলাম কি সারি আর স্তম্ভ, যেগুলো এটা বর্গ, মানে এটা একটা বর্গ সবসময় n/n 2/2 3/3 4/4, তো সারি সারিও গুণ করা যায়। ধরো ডেল একটা হচ্ছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 এটা একটা আছে। আরেকটা ধরো আরেকটা আছে, ধরো ডেল 1, তার মানটা দিচ্ছি p q r p1 q1 r1 p2 q2 r2 p3 q3 r3। আমি তো গুণ করব ডেল ইনটু ডেল 1, তাহলে এরকম হবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইনটু এখানে কি হবে p1 q1 r1 p2 q2 r2 p3 q3 r3। তাহলে কোনটা কিরকম হবে, সে ম্যাট্রিক্সের মতো করতে হবে, ম্যাট্রিক্সের মতো আমি প্রথমে বলে রেখেছি, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে, তাহলে গুণ করলে কি হয়ে যাবে a1 b1 প্লাস b1 b2 প্লাস c1 b3। তারপরে এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে a1 q1 প্লাস b1 q2 প্লাস c1 q3। তারপরে ওই সারির সঙ্গে তৃতীয় স্তম্ভের গুণ, তাহলে a1 r1 প্লাস b1 r2 প্লাস c1 r3। এটা একটা সারি হলো। এবার দ্বিতীয় সারির সাপেক্ষে গুণ, এর সাপেক্ষে গুণ হবে প্রথম স্তম্ভ, তাহলে কি হবে a2 p1 প্লাস b2 p2 প্লাস c2 p3 এটা। তারপরে দ্বিতীয় স্তম্ভ, তাহলে a1 a2 q1 প্লাস b2 q2 প্লাস c2 q3। তারপরে তৃতীয় স্তম্ভের গুণ a1 a2 r1 প্লাস b2 r2 প্লাস c2 r3। দ্বিতীয় হয়ে গেল। এবার তৃতীয় সারির সাথে এটা সঙ্গে প্রথম স্তম্ভ, তাহলে a3 p1 প্লাস b3 p2 প্লাস c3 p3। তারপরে স্তম্ভের সঙ্গে গুণ, তাহলে a3 q1 প্লাস b3 q2 প্লাস c3 q3। তারপরে এটা তৃতীয় স্তম্ভের সঙ্গে গুণ, তাহলে a3 r1 প্লাস b3 r2 প্লাস c3 r3। দেখতে এরকম হবে। এটা
ম্যাট্রিক্সে যেরকম গুণ করেছি আমি গুণ করেছি তাতেও যা মান আসবে আমি যদি সারি সারি গুণ করি তাতেও একই মান হবে। দুটো গুণই সম্ভব নির্ণয়ের ক্ষেত্রে। সারি সারি গুণ করলে কি আসবে আমি দু একটা গুণ দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি। প্রথম সারির সঙ্গে প্রথম সারির গুণ, তাহলে a1 p1 প্লাস b1 q1 প্লাস c1 r1 এটা হবে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারির গুণ। তাহলে a1 p2 প্লাস b1 q2 প্লাস c1 r2 প্রথম সারির সঙ্গে তৃতীয় সারির গুণ। তাহলে a1 p3 প্লাস b1 q3 প্লাস c1 r3 এটা হবে। এবার দ্বিতীয় সারি প্রথম সারি কাজ শেষ, দ্বিতীয় সারির সাথে প্রথম সারি। তাহলে a2 p1 প্লাস b2 q1 প্লাস c2 r1 তৃতীয় সারি a2 p2 প্লাস b2 q2 প্লাস c2 r2 দ্বিতীয় সঙ্গে তৃতীয় a2 p3 প্লাস b2 q3 প্লাস c2 r3। এবারে তৃতীয় সারি তৃতীয় সারি প্রথম সারি, তাহলে a3 p1 প্লাস b3 q1 প্লাস c3 r1 তৃতীয় সঙ্গে প্রথম তৃতীয় সঙ্গে দ্বিতীয়, তাহলে a3 p2 প্লাস b3 q2 প্লাস c3 r2 শেষেরটা a3 p3 প্লাস b3 q3 প্লাস c3 r3 এই গুণটাও সম্ভব, আর ম্যাট্রিক্সের মধ্যে যেরকম গুণ করেছিলাম সেইটাও সম্ভব। দুটো ক্ষেত্রে একই আসে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে ভালো করে বোঝা যাবে। ধরো একটা নির্ণয় নিলাম 0 2 -3 1 2 4 আর -2 3 2 এটা একটা নির্ণয়। এর সঙ্গে গুণ করব কি 2 0 -3 3 1 0 0 4 -2 দেখো গুণ দেখো। প্রথমে আমি সারি সারি যদি গুণ করি, আমি খাতায় তন্ত্র করে দিচ্ছি সারি স্তম্ভ, আমি সারি সারি গুণ করে দেখছি এটার সঙ্গে এটার গুণ। তাহলে 0 আর 2 0 প্লাস 2 আর 0 0 প্লাস -3 আর -3 প্লাস 9 গুণ করে দেখাবো। গুণ করে লিখে দেখাচ্ছি 0 গুণিত 2 প্লাস 2 গুণিত 0 প্লাস -3 গুণিত -3 এটা হলো প্রথম সারি দ্বিতীয় সারি। তাহলে 0 গুণিত 3 প্লাস 1 গুণিত 2 প্লাস -3 গুণিত 0 তারপরে প্রথম সারি তৃতীয় সারি। তাহলে 0 গুণিত 0 প্লাস 2 গুণিত 4 প্লাস -3 গুণিত -3 এটা তারপরে দ্বিতীয় সারি। তৃতীয় সারির সঙ্গে প্রথম সারি প্রথমে, তাহলে 1 গুণিত 2 প্লাস 2 গুণিত 0 প্লাস 4 গুণিত -3 তৃতীয় সঙ্গে দ্বিতীয়, তাহলে 1 গুণিত 3 প্লাস 2 গুণিত 1 প্লাস 4 গুণিত 0। এবারে তৃতীয় সঙ্গে তৃতীয় এটা সঙ্গে গুণ করব, তাহলে 1 গুণিত 0 প্লাস 2 গুণিত 4 প্লাস 4 গুণিত -3। এবারে তৃতীয় সঙ্গে হলো তৃতীয় সঙ্গে। আচ্ছা, তৃতীয় সঙ্গে প্রথম -2 গুণিত 2 প্লাস 3 গুণিত 0 প্লাস 2 গুণিত -3 তৃতীয় সঙ্গে দ্বিতীয় -2 গুণিত 0 প্লাস 3 দ্বিতীয়ত -2 গুণিত 3 -2 গুণিত 3 3 গুণিত 1 প্লাস 2 গুণিত 0। তৃতীয় সঙ্গে তৃতীয় শেষটা -2 গুণিত 0 প্লাস 3 গুণিত 4 প্লাস 2 গুণিত -3। দেখে এটা আমরা কত আসবে, এই মানটা আসবে 0 0 আর এটা 9 আসবে। 2
কারণ বাকি শূন্য হয়ে যাচ্ছে। এটা আসবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এটা হচ্ছে 14। এটা আসবে 4 দুগুণে 12 মাইনাস 12, মাইনাস 10, এটা 5 আসবে। এটা আসবে 4 দুগুণে 8, 8 শূন্য আসবে। এটা আসবে 3 দুগুণে -4 আর -6 তাহলে -10। এটা আসবে -6 প্লাস 3 মানে -3। এটা আসবে 4 3 12 -4 মানে 8। এই হচ্ছে মান। এবার তিনটা যেমন ভাগে তুমি ভাঙলে যে মান আসবে সেটাই। গুণটা নিয়মটা এটা। সারি সারি করতে পারবো, সারি আর স্তম্ভ করতে পারবো। প্রথমটা সারি দ্বিতীয়টা স্তম্ভ, বা প্রথমটা সারি দ্বিতীয়টা সারি, সেম জিনিস করতে পারো, দুটোই একই জিনিস আসবে। এবারে আমি যদি অঙ্কে যাই, অনুশীলনে অঙ্কে যাই, প্রথম অতি সংক্ষিপ্ত দু একটা করছি, এগুলো বিস্তৃতি না করে করেছি। বিস্তৃতি না করে যদি তোমাকে দেখাতে হয় কোনো কিছু মান শূন্য দেখাতে সাধারণত, বা একটা মান অন্য মানের সঙ্গে সমান দেখাতে হয়। বিস্তৃতি না করে যদি দেখাতে হয় দুটো নির্ণায়ক সমান বা একটা নির্ণায়কের মান শূন্য, তখন তোমাকে শূন্য দেখাতে গেলে দুটো সারি বা দুটো স্তম্ভকে একই দেখিয়ে দিলে শূন্য হয়ে যাবে। ধরো অতি সংক্ষিপ্ত 10-এর জায়গায় বিস্তৃতি না করে একটা মান শূন্য দেখাতে বলেছে। 9 9 -12 12, 1 -3 -4 और 1 3 না 1 9 12। এটা কি দেখাতে হয় আমাকে দুটো সারি বা দুটো স্তম্ভ একই দেখাতে হবে, 0 দেখাতে হবে, এটা মান শূন্য দেখাতে হবে। দেখো এই সাইড থেকে 3 কমন যেতে পারে, এটা থেকে 4 কমন যেতে পারে। এটা থেকে 3 কমন নেই, বাইরে একটা 3 এলো, এটা থেকে 4 কমন নেই, বাইরে একটা 4 এলো, তাহলে এটা যেমন ছিল তাই রইল। এটা 3 কমন নিলে 3 হয়ে যাবে, এটা মাইনাস 1 হয়ে যাবে, 3 হয়ে যাবে। এটা 4 কমন 4 3 12, 4 মাইনাস 1 আর 4 3 12। দেখো C1 C2 একই, তাই 12 × 0 সমান 0। যেহেতু C1 ও C2 অভিন্ন, তাই ওটা 0। তো এটার মান শূন্য। দুটো যদি সারি হয়, দুটো স্তম্ভ এখানে, দুটো সারি 0 হলো সমান হলো 0 হয়ে যায়, একই হলো। তাহলে 12 × 0 সমান 0। 0 দেখাতে গেলে এরকম করতে হবে। আর যদি কোনো একটা রাশির সঙ্গে সমান দেখাতে হয়, তাহলে কি করতে হবে? ধরো 11 দাগের অঙ্কটাই কিরকম হচ্ছে, a স্কয়ার bc b b স্কয়ার ca c c স্কয়ার ab। দেখো প্রথমে কিউব আছে, কমন b স্কয়ার b কিউব এগুলো আছে। আমি দেখো এটা যদি a দিয়ে গুণ করে দিই, তাহলে a স্কয়ার a কিউব abc হবে, b স্কয়ার b কিউব এটাকে b দিয়ে গুণ করছি, abc হয়ে যাবে, c স্কয়ার c কিউব abc হয়ে যাবে। কিন্তু এটাকে a এটাকে b এটাকে c দিয়ে গুণ করি, তাহলে বাইরে আমাকে 1/a 1/b 1/c রাখতে হবে, কারণ গুণ করেছি মানে এতে ভাগ করা তবেই সমান থাকবে। এবারে আমি abc টা কমন নিচ্ছি থার্ড নিতে, তাহলে abc টা কমন নিলে নিচে abc যেমন আছে হয়ে গেল, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব 1 1 1। এবার মনে রাখতে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন কমন নিতে গেলে প্রত্যেকটা টার্ম থেকে পদ থেকে নিতে হয়, এখানে কিন্তু কমন নিতে গেলে যে কোনো একটা সারি থেকে বা যে কোনো একটা স্তম্ভ থেকে নিলেই হবে, পুরোটার দরকার নেই। তাহলে এখানে মান দেখো তোমার প্রমাণে কিন্তু একটু ঘুরিয়ে আছে, a কিউবটা শেষে আছে, b স্কয়ারটা পরে আছে, এটা প্রথমে আগে একটা আছে, তাহলে এটা করলে এটা এক হয়ে গেল। আমি প্রথমে এই দুটো সারি চেঞ্জ করছি, এটা তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1 a কিউব b কিউব c কিউব। আর এটা করতে গেলে একটা মাইনাস চলে আসবে, যখন একটা সারি আসলে আমি যদি চেঞ্জ করতে পাশাপাশি তাহলে মাইনাস আসবে। আবার এটা চেঞ্জ করছি, তাহলে আবার প্লাস হয়ে যাবে, এবারে 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব। তাই দুটোই সমান হয়ে গেল, এটাই ছিল প্রমাণ। এবার সংক্ষিপ্ত যেগুলো সালে করেছি সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি কয়েকটা। ধরো 2 এর দাগের অঙ্কটা কি আছে, 1 1 1 a b c b c c a a b, এটা আছে। আমাকে দেখো এটা সমান a - b b - c c - c।
দেখো কোন একটা সারি থেকে কোন একটা ধ্রুবক গুণ করে কোন একটা সারিকে সেটা বিয়োগ করা যায় বা স্তম্ভ থেকে এক করা যায়। যেমন আমি এখানে করতে চাইছি c1 ড্যাশ c1 না c2 থেকে শুরু করি, c1 টা স্থির রাখি, c2 ড্যাশটা করছি c2 মাইনাস c3। এবার আমি বলছি কোন একটা ধ্রুবক দিয়ে গুণ করে, আমি এখানে এক দিয়ে গুণ করে বিয়োগ করছি, এটাকে এক দিয়ে গুণ করে এ থেকে বিয়োগ যদি করি কি হবে, c1 এ আমি কিছু করিনি, এটা থাকলো, c2 ড্যাশটা 1 মাইনাস 1 হয়ে যাবে, c2 মাইনাস c3, এটা b মাইনাস c হয়ে যাবে, এখানে ca মাইনাস ab হয়ে যাবে। c3 ড্যাশটা কি করছি, নতুন যে c3 থেকে c1 টা বের করে দিচ্ছি, সো c3 থেকে বিয়োগ 1 মাইনাস 1 c মাইনাস a ab মাইনাস bc। দেখো এই সাইডটা এখানে থেকে আমি মাইনাস a কমন নিয়ে নিই, মাইনাস a যদি কমন রাখি দেখতে কি হবে, b মাইনাস c হয়ে যাবে, আর এখানে যদি মাইনাস b কমন নিই তাহলে c মাইনাস a হয়ে যাবে, এবং মাইনাস b কমন নিলে এটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস b কমন নিলে c মাইনাস a হয়ে যাবে। তাহলে এগুলোকে b মাইনাস c আর c মাইনাস a কমন নাও, কারণ এখানে কিন্তু 0 আছে, বিয়োগ হয়ে যাবে এটা 0, এটাও 0, তাহলে কমন করে পড়ে থাকছে কি, এই সাইড সাপেক্ষে ভেঙে দেবো একটু পরে, 1 0 0 a b c, এখানে 1 এখানে 1 এখানে মাইনাস a এখানে মাইনাস, এটা আমি এই সাইড সাপেক্ষে ভেঙে দিচ্ছি, তাহলে b মাইনাস c c মাইনাস a 1 ইনটু 1 1 মাইনাস a মাইনাস প্লাস তারপর এটা 0 মাইনাস 0 ইনটু 0 ইনটু কিছু থাকা মানে 0 হয়ে যাবে, এই সাইড সাপেক্ষে মানে এটা ইনটু এই পার্টটা প্লাস 0 ইনটু এইটা এটা থাকবে 0 সঙ্গে গুণ হবে 0 হয়ে যাবে, সেম ভাবে 0 ইনটু এটা থাকবে 0 হয়ে যাবে, তাহলে সেগুলো লিখতে দেখাতে হবে, তাহলে b মাইনাস c c মাইনাস a। এবার একটা ভাগ নিয়ম ছিল, এটা মাইনাস এটা মুখ্য করব গুণ, তাহলে মাইনাস b মাইনাস a মাইনাস প্লাস c, তাহলে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। তাহলে আমি কোন ধরনের কাজে লাগলো, প্রথমে যেটা কাজে লাগিয়েছিলাম যে কোনো একটা সারি বা স্তম্ভ থেকে নতুন সারি তৈরি করা যায় কিভাবে, সেটা থেকে কোনো ধ্রুবক গুণ করে আমরা যোগ বা বিয়োগ করা যায়, সেখানে এখানে c1 এর ক্ষেত্রে লাগিয়েছি, মানে স্তম্ভে লাগিয়েছি, সারিতে করেছি স্তম্ভে করা যায়, মানটা একই দেখিয়েছিলাম। ধরো 4 এরটা যদি দেখি আমি, একটু অনেকটা বড় লাগছে, দেখা যায় আমার লক্ষ্য থাকবে ওমা যেটা দিয়েছে সেই উৎপাদকগুলো টেনে বার করা, কোন সারির সঙ্গে কোন সারি যোগ করলে বা বিয়োগ করলে সেই উৎপাদকটা আসবে সেটা আমাকে বোঝা আগে। ধরো আছে a প্লাস b প্লাস 2c c c না a তাই আছে c এটা b প্লাস c প্লাস 2a এটা b, আর এখানে c a c প্লাস a প্লাস 2b, তাই তো এই তো ভাঙি, দেখো কমায় আছে 2a প্লাস b প্লাস c এর ভ্যালু, তাহলে a প্লাস b প্লাস c কখন আছে, দেখো এই দুটো আমাদের এর সঙ্গে যোগ করে দেয়, তাহলে a 2a প্লাস 2b প্লাস 2 কমন নিলে a প্লাস b প্লাস c আসছে, তাহলে আমি c1 এর যোগ করছি, এটা কিন্তু হয় স্তম্ভটাই যোগ করতে হবে, তাহলে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c। আমি বলেছিলাম এখানে একটার সঙ্গে একটা যোগ করা যায়, তিনটে সারি যোগ করে লেখা যায় বা তিনটে স্তম্ভ যোগ করে লেখা যায়, অপারেশন সবসময় দুটো স্তম্ভে করা যায়, তিনটেতে করা যায় না, দুটোতে করা যায়, মানে c1 টা চেঞ্জ করতে পারো, c2 টা চেঞ্জ করতে পারো, c3 টা তখন চেঞ্জ করা যায় না, কিংবা r1 চেঞ্জ করতে পারো, r2 চেঞ্জ করতে পারো, r3 করা যাবে না, r1 r3 করতে পারো, r2 টা যে কোনো একটা সারিকে স্থির রাখতে হবে বা যে কোনো একটা স্তম্ভকে স্থির রাখতে হবে সবসময়। আমি তিনটেতে অপারেশন লাগাবো, যে c1 ড্যাশ সমান লাগালাম, c2 ড্যাশ সমান লাগালাম, c3 ড্যাশ সমান করলাম, তিনটে কম্বিনেশন লাগাবো, সেটা সম্ভব না, দুটোই লাগাতে হবে ম্যাক্সিমাম, যত থাকবে তার থেকে একটা কম লাগাতে হবে, একটা সারি বা একটা স্তম্ভকে সবসময় স্থির রাখতেই হবে। এখানে আমি একটা মাত্র লাগাচ্ছি, আর একটা লাগানোর কোনো দরকার নেই, তাহলে যোগ যদি করে একবার যোগ করছি, a একটা যোগ করলে 2b হবে, a b একটা যোগ করলে 2b হবে, তাহলে 2 কমন নিলে a প্লাস b প্লাস c, এখানেও আসবে 2 ইনটু a প্লাস b প্লাস c, এখানেও আসবে 2 ইনটু a প্লাস b প্লাস c।
এখানে a b প্লাস c প্লাস 2 এই দুটো সাইডে কোনো কিছু করি না, এই দুটো স্তম্ভ হবে। তাহলে এখানে 2 ইনটু a প্লাস b প্লাস c টা কমন রেখে দিই, 1 1 1 a b b প্লাস c প্লাস 2a b a c প্লাস c প্লাস। এবার নির্ণয় ভাঙতে গেলে আমাকে কোনো একটা সারি বা সরল সাপেক্ষে ভাঙতে হবে। সেই সারি বা স্তম্ভে যদি বেশি পরিমাণ জিরো থাকে, ধরো তিনটে টার্ম আছে, তিনটের মধ্যে দুটো জিরো হবে, তাহলে আমাদের ভাঙতে সুবিধা হবে, কারণ একটা টার্ম দিয়ে ভাঙলে হবে বাকি দুটো জিরো হয়ে যাবে। তাহলে চেষ্টা করো দুটোকে জিরো আনা। দেখো r1 টা যদি r2 থেকে বিয়োগ করে দাও, এই অপারেশনটা লাগাও, এটা একটু মুছে দিচ্ছি। r1 থেকে r2 টা থেকে যদি r1 টা বিয়োগ করে দাও, তাহলে দেখো ওই 1 এর পজিশনটা 0 হয়ে যাচ্ছে। আমি লাগাচ্ছি কি না, r1 ড্যাশটা করছি r2 ড্যাশটা r2 মাইনাস r1, আর r3 ড্যাশটা করছি r3 মাইনাস r2 করতে পারো, r1 ও করতে পারো, কি কারণ 0 হয়ে যাবে। তো ওটা করলে কি হবে, 1 a b, এটা তো স্থির রেখে দিয়েছি, বলেছি একটাকে তো স্থির রাখতে হবে, r2 আর r3 তে চেঞ্জ করেছি, এটা 0 হয়ে যাবে। এখান থেকে a বিয়োগ হয়ে যাবে, প্লাস c প্লাস 2 ছিল, তাহলে a প্লাস b প্লাস c হয়ে যাবে, একটা a কমে যাবে, b থেকে b বিয়োগ 0 হয়ে যাবে। r3 থেকে r1, r3 থেকে r1 এখান থেকে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আর ওখান থেকে b বিয়োগ মানে a প্লাস b প্লাস c হয়ে যাবে, 2b ছিল। তাহলে দেখো বাইরে একটা 2 ইনটু a প্লাস b প্লাস c কমন ছিল, ওর সঙ্গে গুণ আছে না। তবে এখান থেকে আবার এটা থেকে একটা a প্লাস b প্লাস c, এটা থেকে একটা a প্লাস b প্লাস c, বাকি 0। তাহলে কমন নিলে 2 ইনটু a প্লাস b প্লাস c, হোল কি বই একটা ছিল আর দুটো কমন যাচ্ছে, পরে থাকবে 1 a b 0 1 0 0 0 1। এবার এটাকে যদি আমি এই স্তম্ভের সাপেক্ষে ভাঙছি, তাহলে 2 ইনটু a প্লাস b প্লাস c এর হোল কি ইনটু 1 ইনটু 1 0 0 1, এটা প্লাস 0 ইনটু এই 0টা ইনটু এই স্তম্ভ সারিবাতে a b 0 1 a b 0 1, কিন্তু লেখা দরকার 0 গুণ আছে এখানে, এটাও লেখা দরকার নেই, 0 ইনটু এটা বাদ দিলে a b 1 0, এটা থাকবে কাটবে, এটা 0 0 গুণ 0 হয়ে যাবে, এই তোমার হবে নির্ণয়টা এইভাবে হবে। ধরো 7 এর থেকে আমরা যদি করি, কয়েকটা আমি করে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট, পরে আমি বলে দেবো কোন নম্বরটা কত। সাতেরটা a b c স্কয়ার b স্কয়ার c স্কয়ার b প্লাস c c প্লাস a প্লাস। দেখো মানে a প্লাস b প্লাস c একটা টার্ম আছে, তো মানে উৎপাদক হয়েছে তার মধ্যে a প্লাস b প্লাস c আছে। তাহলে দেখো a প্লাস b প্লাস c আসলে এমন একটা কমিশন করলে সেটা কোনটা, দেখো r3 টা যদি r1 এর সঙ্গে যোগ করে দাও, দেখো a ছিল b প্লাস c যোগ হয়ে যাবে, a প্লাস b প্লাস c, b ছিল a c প্লাস a যোগ হয়ে a প্লাস b প্লাস c হয়ে যাবে, c ছিল a প্লাস b যোগ হবে, তাহলে a প্লাস b প্লাস c হয়ে যাবে। তাহলে কি করব, r1 ড্যাশ সমান r1 প্লাস r3, বলে কি আসছে, এটা হবে a প্লাস b প্লাস c, এটা হবে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এটা a স্কয়ার, এটা b স্কয়ার, এটা c স্কয়ার, b প্লাস c c প্লাস a a প্লাস c, এটা তো দেখো এটা থেকে a প্লাস b প্লাস c কমন চলে যাবে, তাহলে a প্লাস b প্লাস c মানে 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a প্লাস c c প্লাস a প্লাস b। তাহলে এটা যদি ভাঙি আমি এখান থেকে ওখানে যাচ্ছি, তাহলে a প্লাস b প্লাস c বাইরে চলে যেমন থাকে, আমি চেষ্টা করব দুটো 0 আনা, তারপর এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে ওইটা বিয়োগ করছি, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমি লাগাচ্ছি কি c2 ড্যাশ সমান c2 মাইনাস c3 আর c3 ড্যাশ সমান c3 মাইনাস c1। তাহলে দেখো c1 এ কি লাগাই, কিছু লাগাই, এটা পড়ে রইল, c2 থেকে যখন c3 বিয়োগ করব তাহলে এটা 0 হয়ে যাবে, 1 1 0, এটা b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এটা দেখো এটা কেটে গিয়ে c মাইনাস b হবে। সেম ভাবে c3 থেকে যখন c1 বিয়োগ করব এটা 0 হবে, এটা c স্কয়ার মাইনাস a স্কয়ার হবে, আর এটা কি হবে, b টা কেটে গিয়ে a মাইনাস c হবে।
এবারে আমি কমন নিতে চাই, কমনে কি আছে b - c c - a, তাহলে b - c আর c - এখান এই পুরো সংখ্যাটা এই সাইডে কমন যাবে। দেখো এখানে b স্কয়ার - c স্কয়ার মানে এটা পরের লাইনে কি হয়ে যাবে b - c b + c, আর এটা c স্কয়ার - c স্কয়ার মানে কি c + a c - a, আর এটা যদি মাইনাস কমন নিই তাহলে এটা b - c হয়ে যাবে, আর এটা মাইনাস কমন নেই c - a হয়ে যাবে। ওটা কমন নিচ্ছি তাহলে a + b + c b - c c - a, এই স্তম্ভ থেকে নিয়েছি, এই স্তম্ভ থেকে নিয়েছি, এখান থেকে c - a, এখান থেকে b - c, তাহলে 1 0 0 স্কয়ার, এখানে পুরো থাকবে কি b + c টা পুরো থাকবে, এখানে c + a টা পুরো থাকবে, এখানে b + c পুরো ছিল, এখানে -1 -1। এবার এই সাইড সাপেক্ষে ভেঙে দিচ্ছি, তাহলে a + b + c b - c c - a, তাহলে 1 দেন হবে আর লিখছি না 1 এটা পুরো থাকবে, বাকিটুকু 0, তাহলে এটা পুরো থাকবে 1 b + c c + a -1 -1, আর বাকি 0 লিখছি 1 a + b + c b - c c - a, আগে ভাঙলে হবে এটা গুণিত, তাহলে -b - c, আর এটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস হবে এটা, তাহলে যদি ভেঙে দিই -b - c, আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে c + a, c কেটে গেল a - b, a - b b - c c - a a + b + c, এটা হয়ে যাবে কাজ। এবার হলো আমি 13টা করব, আর কয়েকটা করে দেবো, সমাধান কয়েকটা করবো, তারপর নিজেরা করবো। আচ্ছা তার আগে 12টা যদি ধরি, 12টা একটু ছোট আছে, অসুবিধা কিছু নেই। 12তে কি আছে না a স্কয়ার + 1 ab bc, bc না এটা ac আছে, ab b স্কয়ার + 1 bc ca bc c স্কয়ার + 1। আমি এগুলো স্কয়ার 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 মানে এটা 1 + স্কয়ার আছে, প্রমাণে কি আছে আমার 1 + স্কয়ার + স্কয়ার + স্কয়ার, এটা যদি স্কয়ার এটা স্কয়ার হতে পারে, তাহলে যোগ করে দিলেই আবার নিয়ে যাব 1 + স্কয়ার + স্কয়ার + স্কয়ার, তাহলে আমি এটা যদি এদিক থেকেও ভাবি, যদি এটাকে স্কয়ার স্কয়ার আনতে চাই, আমি এটাকে a দিয়ে গুণ করে দিচ্ছি, আর নিচে 1/a করে দিচ্ছি, তাহলে এটা a³ + a হয়ে যাবে, এটা a স্কয়ার b হয়ে যাবে, এটা a স্কয়ার c হয়ে যাবে। এটাকে b দিয়ে গুণ করছি, তাহলে ab স্কয়ার b³ + b, এটা b স্কয়ার c, এটা c দিয়ে গুণ করছি, তাহলে এখানে কি নিতে হবে, এখানে c নিতে হবে, c দিয়ে গুণ করলে c স্কয়ার a bc স্কয়ার c³ + c। এবার ধরো এটাকে গুণ করছিলাম এই দিয়ে, এখান থেকে a কমন নিয়েছি, তাহলে a কমন নিয়ে নেব a + a স্কয়ার + 1 b স্কয়ার c স্কয়ার, a কমন নিয়েছি, এখান থেকে b কমন নিয়েছি, তাহলে a স্কয়ার এটা b স্কয়ার + 1 এটা c স্কয়ার, এখানে c কমন নিয়েছি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার + 1, এবার কেটে গেল, এখানে কি পড়ে থাকবে। এবারে দেখো এই তিনটে সারি যদি তুমি করবে 1 + স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার চলে আসবে, তাহলে r1 ড্যাশটা কি লিখছি r1 + r2 + r3, তাহলে লিখলে 1 + a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার হয়ে যাবে, এটা হয়ে 1 + a স্কয়ার + c স্কয়ার, এটা 1 + a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, এটা থাকবে এটা b স্কয়ার b স্কয়ার + 1 b স্কয়ার c স্কয়ার c স্কয়ার c স্কয়ার + 1, এটা করে দেন। এবার উপর থেকে ওটা কমন নিয়েছি 1 + a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, এটা কমন নিচ্ছি পুরোটা উপরে থেকে, তাহলে এটা হয়ে যাবে 1 1 1, এটা হয়ে যাবে b স্কয়ার + 1 b স্কয়ার c
স্কয়ার প্লাস 1 তো দুটো জিরো করতে চাইছি এটা জিরো করব তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু তাহলে c2 ড্যাশ সমান c2 মাইনাস c3 প্লাস c3 ড্যাশ সমান c3 মাইনাস c1 এটাই হচ্ছে 1 b স্কয়ার c স্কয়ার 0 1 0 0 0 আচ্ছা আমি c2 থেকে c3 বের করেছিলাম c2 থেকে c3 পুরো 0 এটা 1 এটা মাইনাস 1 আচ্ছা c3 থেকে c1 করলে b স্কয়ার স্কয়ার 0 হয়ে গেল এটা সমান 1 প্রথম সাবস্ট্রাক্টকে ভেঙে দিচ্ছি তাহলে এটা বাদ গেল 1 1 মাইনাস 1 মাইনাস 0 মানে 1 এটা ঠিক আছে এই হচ্ছে প্রমাণ এটা ছিল তোমার প্রমাণ যদি ক্যারোটা যাই ক্যারোটা দেখতে একটু কেমন লাগছে খুবই সোজা তাহলে কি আছে minus 1 b c a minus 1 c a b minus 1 এটা আছে এবারে এটাকে ওই ফর্মে নিয়ে যেতে হবে তাহলে a plus 1 b plus 1 c plus 1 আমরা নিয়ে আসতে হবে আমি কি করছি যে r2 আর r3 তে কম্বিনেশন করেছে r2 ড্যাশটা করছি r2 থেকে যদি এটা বিয়োগ করে দেখো a plus 1 চলে আসে r2 minus r1 r3 ড্যাশটা হচ্ছে r3 minus r1 এ যদি করি দেখা যাক কি আসে r3 minus r1 এ যদি করি তাহলে -1 b c কারণ r1 এর কোনো কম্বিনেশন লাগে না এটা হয়ে যাবে a plus 1 -1 থেকে b বিয়োগ তাহলে মাইনাস কমন নিলে 1 plus b হয়ে যাবে b plus 1 হয়ে যাবে 0 হয়ে যাবে এটা হয়ে যাবে a plus 1 এটা হয়ে যাবে r1 বের করছি b minus b minus 0 হয়ে যাবে আর এখানে হয়ে যাবে মাইনাস করলে c plus 1 আমি এই চারটা থেকে a plus 1 কমন নিচ্ছি এখান থেকে b plus 1 কমন নিচ্ছি আর এখান থেকে c plus 1 কমন নিচ্ছি দেখো তাহলে এখানে এটা যদি ভাগ হয়ে যাবে a plus 1 দিয়ে minus 1 by a plus 1 হয়ে গেল এটা 1 1 এটা b by b plus 1 করে হয়ে যাবে এটা minus x 1 c by c plus 1 করে হয়ে যাবে 0 minus এটা হবে এগুলো টার্মগুলো ছিল না বলে ভাগ হয়ে গেছে এবারে আমার লক্ষ্য দুটো 0 আনা দেখো এইটা যদি এই এর সঙ্গে যোগ করে দিই তাহলে এই মাইনাস 1টা এর সঙ্গে যোগ করে 0 হয়ে যাবে তখন নিচে স্তম্ভে ইকুয়াল টু এইটা এখানে যোগ করে দিচ্ছি একই ব্যাপার তখন এখানে 0 হয়ে যাবে তাহলে c3 ড্যাশটা লিখছি c3 plus c1 যদি করে দিই এই কমন গুলো লিখব লিখতে যাচ্ছে না a plus 1 b plus 1 c plus 1 এটা ছিল আর এটা কোনো কম্বিনেশন লাগাইনি plus 1 এটাও লাগাইনি 1 1 minus 1 1 minus 1 0 আচ্ছা এটা দিয়ে হবে c3 plus 1 c3 plus c1 তাহলে c by c plus 1 minus 1 by a plus 1 যোগ করেছিলাম এটা 1 হয়ে যাবে এটা 0 হয়ে যাবে এবার নিচের সাইডটাকে ভেঙে দিচ্ছি এই সাইডে ভাঙবো যখন এটা প্লাস মাইনাস প্লাস তাহলে 1 ইনটু এইটা থাকবে b by b plus 1 c by c plus 1 minus 1 by a plus 1 minus 1 1 এটা প্লাস 0 ইনটু যাই থেকে 0 হয়ে যাবে এই 0 ইনটু এই জায়গাটা থাকবে সেটাও 0 হয়ে যাবে লিখছি না এটা মানে হবে 0 ইনটু এই সারি স্তম্ভ বাদ দিয়ে minus 1 by a plus 1 c by c plus 1 minus a plus 1 এটা by 0 into 1 1 এটা মাইনাস হবে প্লাস 0 into কি পুরো থাকবে এই 0টা into এই জায়গাটা বাদ দিলে minus 1 by a plus 1
b by b plus 1 1 minus 1 এর সঙ্গে 0 কোণ আছে বলে এই দুটোটা মান লিখছি না এই দুটোর মান থাকবে ঠিক আছে এই দুটো বাদ দিয়ে দিলাম 0 গুণ আছে তাহলে এর সঙ্গে 1 গুণ করলে একই থাকবে এই রাশিটা হচ্ছে এবারে এটাকে ভেঙে দিচ্ছি 2 বাই দিয়ে না ভাঙার যে নিয়ম যখন এটা গুণিত এটা মাইনাস এটা গুণিত এটা গুণিত এটা হবে b বাই b প্লাস 1 যেহেতু মাইনাস আছে তাহলে পজিটিভ হয়ে যাবে c বাই c প্লাস 1 1 বাই a প্লাস 1 তো তোমাদের এখানে হচ্ছে a বাই a প্লাস 1 প্লাস দিয়েছে মাইনাস আছে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি হবে তাহলে a প্লাস 1 b প্লাস 1 c প্লাস 1 এটা হচ্ছে b বাই b প্লাস 1 c বাই c প্লাস 1 এটাকে লিখছি a plus 1 1 minus a এ থেকে a বিয়োগ করে কেটে এবার মাইনাস 1 যেরকম ছিল আসে a কেটে গিয়ে মাইনাস 1 তাহলে এটাকে আলাদা করি তাহলে কি হবে হয়ে যাবে a plus 1 b plus 1 c plus 1 তাহলে এটা হবে b by b plus 1 c by c plus 1 a by a plus 1 minus 1 এটা হয়ে গেল মাইনাস 1 হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে তার চলো তাই আমি একটু সমাধানের দিকে যাই ধরো 33 এর দেখাবো না বাকি নিজেরা চেষ্টা করবে আমি একই সমাধান করেছিলাম 33 এরটা जैसे किया है x plus a b c a x plus b c a b x plus c এর সমান 0 দেওয়া আছে এটা ভাঙলে একটা x এর সমীকরণ আসবে সেই x এর মানটি আমরা বার করতে হবে আমি সবসময় চেষ্টা করব এইভাবে কমন নিয়ে ছোট করে নিতে দেখো যদি c1 c2 টা c1 এর সঙ্গে c1 c2 আর c3 যোগ করে বসাই c1 টাকে আর কি হবে দেখো একই টার্ম চলে আসবে সব জায়গায় এটা আসবে এটা আসবে এটা আসবে px plus b b c c x plus c এই x plus a plus b plus c কমন আছে one 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 b x plus b b c c x plus c এবারে এটার মান আমি বার করছি তো দুটো জিরো করার চেষ্টা করব তাহলে x plus a plus b plus c টা বাইরে হয়ে গেল তাহলে এখানে দুটো জিরো করে আমি প্রথমটাকে কেটে দিচ্ছি তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে দিচ্ছি তাহলে 0 মানে r2 টা করছি r2 minus r1 বিয়োগ করে দিচ্ছি তো b বিয়োগ 0 x plus b থেকে b বিয়োগ তাহলে x c থেকে c বিয়োগ 0 আর r3 টা করছি r3 minus r2 করে দিচ্ছি r1 করে দিচ্ছি r1 করে দিচ্ছি তাহলে একটা বিয়োগ 0 b থেকে b বিয়োগ 0 এটা x সমান 0 দেওয়া আছে না x plus a plus b plus c যদি হয় এটা ভাঙলে x স্তম্ভতে ভেঙে দিচ্ছি তাহলে x স্কয়ার হয়ে যাবে এরকম তো এটা মানে সেটা কিন্তু এটা এক দিয়ে ভাঙলে আর এক দিয়ে দুটো 0 x স্কয়ার সমান 0 বা x সমান 0 অথবা x plus a plus b plus c সমান 0 বা x সমান minus a plus b plus c নির্ণয় সমান x সমান 0 বা x সমান minus a plus b plus c अच्छा मतलब 34 से चाहिए कोई 34 तो सामने पूरे छोड़ो चौंतीस 3x minus 8 3 3
3 3x minus 8 3 3 3 3x minus 8 দেখো পুরোটাকে সে আগের মতো যোগ করে দিলে তিনটেতে একই রাশি আছে কি আছে 3x 2 আছে এখন করে দিই 6 যোগ করলে এটা 3x 2 হবে এটা 3x 2 হবে তো 3 3 3x 8 3 3 3x কিভাবে করব কি করলাম না c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 তো 3x 2 টা কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকছে কি 1 1 1 3 3x 8 3 3 3 3x 8 এবার দুটো 0 আনার চেষ্টা করছি তাহলে 3x 2 তাহলে 1 এটাকে স্থির রেখে দিচ্ছি এটা থেকে বিয়োগ করছি 0 3x 11 হয়ে যাবে 0 এটা মানে আমি লাগিয়েছি c r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 r3 ড্যাশও সেম জিনিস করছে r3 মাইনাস r1 0 0 3x 11 সমান 0 আছে বা এখান থেকে ভাগলে এই সারি স্তম্ভ বাদ দিয়ে 3x 2 3x 11 তারপর স্কয়ার মাইনাস 0 আর এই দুটো যখন এই স্তম্ভের সাপেক্ষে ভাঙে 0 সাপেক্ষে হলে 0 ইনটু এটা থাকবে 0 হয়ে যাবে আর 0 ইনটু এই চারটা থাকবে সেটাও 0 হয়ে যাবে কারণ 0 ইনটু আছে আর 3x 2 0 আর 3x 11 0 গুণফল আছে এটা থাকছে না পরের লাইনে গিয়ে তাহলে x সমান একটা হচ্ছে 2 এর 3 আর হচ্ছে 11/3 ঠিক আছে এইভাবে হবে নির্ণয় করা অঙ্কগুলি তোমরা চেষ্টা করবে আমি যেগুলো করতে হবে সেগুলো দাগ দিয়ে পাঠাবো হোয়াটসঅ্যাপে করে আমাকে দেখাবে আগে তুমি পিডিএফটা পাঠাবো সেগুলো আগে তুলে নেবে তুলে নিয়ে তারপর নিজেরা উদাহরণ দেখে তারপর চেষ্টা করবে ঠিক আছে